আজকে সন্ধ্যার নাস্তায় মচমচে বেগুনি ভাজা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠে সকালবেলা দরজা খুলে দেখি রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল। গতকালকে চুলাটা শুকানোর জন্য আমার শাশুড়ি চুলায় আগুন দিয়েছিল। বিকেলে আকাশে মেঘ দেখে আমি আর আমার যা মিলে চুলাটা ঢেকে রেখে দিয়েছিলাম, যদি রাতে বৃষ্টি হয়। দেখেন রাতে বৃষ্টি হয়ে কি অবস্থা হয়েছে। এবছর যেন বৃষ্টি কমছেই না। যাই হোক, সকালবেলা রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে ভর্তা বানানোর জন্য মৌসুমী সেদ্ধ করে নিয়েছি। ভর্তা বানানোর জন্য একটা প্লেটে ভাজা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন আর ধনেপাতা নিয়েছি। এবার মৌসুমীগুলো পাটায় পিষে ভর্তা করে নেব। মৌসুমী ভর্তা করে রেখে এখানে 2টা আলুও সেদ্ধ দিয়েছিলাম। আলু 2টা ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ ডলে আলুটা এখন ভর্তা করে নেব। ভর্তাগুলো করে সবাই মিলে সকালের নাস্তা করে নিলাম। সকালের নাস্তা করে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। এখানে লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এখানে আমার যা মাছ ধুয়ে দিয়েছে, মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। এদিকে লাউ রান্না হয়ে এসেছে, লাউয়ের ধইনা দিয়ে উঠিয়ে নেব। মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে রেখে গতকালকের বড় মাছটার পেটে অনেকগুলো ডিম হয়েছিল, সেই ডিমগুলো ভুনা করে নিচ্ছি। এদিকে সিম দিয়ে মাছ ভুনা করে নিচ্ছি। আমার শাশুড়ি সিম খুব পছন্দ করে। আমি মাছ ভুনা করলে সে বলে আমার জন্য 2টা সিম দিও মাছের পাশে। বয়স্ক মানুষ তো, তাদের মুখে এখন কোনো কিছু ভালো লাগে না, তাই হয়তো ভাবে এই তরকারিটা দিয়ে হয়তো একটু খেতে পারবো। আসলে খেতে পারে না, বয়স হয়ে গেছে তো এখন, তাই কোনো কিছু মুখে ভালো লাগে না। যাই হোক, সন্ধ্যার নাস্তায় আমার ভাসুরের মেয়ে বড় বড় বেগুন গোল গোল করে কেটে বেগুনি ভাজতেছে। বেগুনিগুলো বেশ মচমচে হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।